জায়গাটাতে অমুসলিম আছে, খ্রিস্টানও আছে, শিয়া আছে, সুন্নি আছে, কাদিয়ানি আছে, হানফি আছে, ব্রেলি আছে, দেওবন্দি আছে, আহলে হাদিস আছে, যত রকমের জাতি আছে। নবীজি বলছেন সবগুলোই আমার উম্মত। কালা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে এটা এখান থেকে ঠিক আছে, কিন্তু আপনাকে বলছি, নবীজি বলছেন ইল্লা মান আবা, আবা ছাড়া। আল্লাহ সাহাবীরা শুনালেন, কালু ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো আবা কে হে, কারা আবা, কোন লোকগুলো আবা? যেমন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কিন্তু আবা ছাড়া। এখন আপনাকে একটা কথা বলি, ঠিক আপনি এখান থেকে আপনি এই আপনার এই স্থান থেকে দৌলতপুর থেকে আপনি যাবেন কোথায়? আপনি হরিশঙ্কর যাবেন, কিংবা আপনি ট্রেনে করে আপনি স্টেট বাস আপনি কোতোয়ালিতে চাপবেন, কিংবা আপনি কোতোয়ালি থেকে কলকাতা যাবেন, কিংবা আপনি শিলিগুড়ি যাবেন। আর আপনার যেন গেটের মেন জায়গাতে উঠা মাত্রই লেখা আছে লাল কালি দিয়ে ধূমপান নিষেধ। খবরদার মানুষেরা, তার মানে এখানে একটা আপনার বাস মালিক শর্ত লাগিয়ে দিয়েছে, ধূমপান করবে বাধা নাই, কিন্তু বাসের ভিতরে পান করতে পারবে না। কথাটার মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলুন। লেখা আছে ইংরেজিতে নো স্মোকিং, তারপরে লেখা আছে ধূমপান নিষেধ, খবরদার পান করবে না। কেন পান করবে না? এই জায়গাটাতে বাসটা আপনার নোংরা হয়ে যাবে। এখন আপনাকে একটা কথা বলি, একটা লোক অক্ষরটাকে না দেখে তার আগে আপনার কিন্তু ধূমপান আপনার সে বাসের ভিতরে শুরু করে দিয়েছে, তার ডান দিকে বাম দিকে পিকটাকে ফেলে দিয়েছে, সিগারেট পান করে, আপনার পিছন দিকটা ওই জায়গাতে ফেলে রেখে দিয়েছে, আর ওই জায়গাতে লেখা আছে ধূমপান নিষেধ, খবরদার এই জায়গাতে ধূমপান করবে না। বন্ধুরে, আমি আপনাকে কোনটা বুঝাতে চাইছি, যেমন বাস মালিক শর্ত লাগিয়ে দিয়েছে ধূমপান করতে পারবে না, আপনি করতে গেলে লাঞ্ছিত হবেন, লজ্জিত হবেন, ওখানে যাত্রারাও আপনাকে যেন অনেক রকমের নানা প্রকারের আপনাকে কথা বলবে। তেমনি আপনাকে বলছি, নবীজি বলছেন প্রত্যেকটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু আবা ছাড়া। সাহাবীরা বলেন, কালু ওমান ইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আবা কে হে? নবীজি বলছেন কালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি করেছে? ইতাআত করেছে, আনুগত্য করেছি। আল্লাহ রাসূলের ভালোবাসা যার ভিতরে থেকেছে বা আছে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আল্লাহ রাসূলের অবাধ্যতা চলেছে, অস্বীকার করে চলেছে, কথাগুলিকে মেনে দিতে পারেনি, নবীজি বলছেন এরাই হলো আবা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। জি, রাসূলের হাদিস। তাহলে আবার কথাটা আপনি বুঝতে পারলেন, আপনাকে একটা কথা বলি, কিয়ামতের দিন অনেক স্টেজ আলেম ওলামা আছে, আপনি জিজ্ঞেস করবেন কিয়ামতের দিন ধরলেন যে সবাই পানি পান করার জন্য, যে আল্লাহ তাআলা যে নবীজিকে যে কাউসার দান করেছেন, তো পানি পান করার জন্য সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টারে আপনি টিকিট সংগ্রহের জন্য একের পর এক নিচ্ছে যাচ্ছে, আপনি নিচ্ছে এই করে করে আপনার পালা, আপনি নিচ্ছেন। তো এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শুনবেন কথাটাকে। তো আপনার পানি পান করার জন্য ওই ব্যক্তি কড়কড়ের একজন ভাই কি করেছে, এবার পানি পান করার জন্য দাঁড়িয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে শাটার পড়ে গেল। তখন বলছে কেন এই লোকটাকে কেন পানি পান করতে দেওয়া হবে না? সবাই তো দেখছি গ্লাস হাতে করে নিয়ে আছে, আর পানি পান করেই যাচ্ছে, একে একে চলে যাচ্ছে, এই লোকটা পাবে না কেন? জি, নবীকে যে কাউসার দান করা হয়েছে, আর তার কথা বলা হয়েছে যে এই পানি যদি একবার আপনি পান করেন, কিয়ামতের দিন 50,000 বছরের দিন, যে একটা কঠিন দিন, সেই দিন আপনি আর পিপাসিত হবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানি আপনাকে পান করতে দেওয়া হবে, কিন্তু যে এই কড়কড়া লোকটা যে পানি পান করতে গিয়ে শাটার পড়ে গেল, কেন মানে হলো এই, আল্লাহ পাক রাসূল বলছেন এটা হলো আমার উম্মত, এটা কড়কড়া লোক, এটা আমি চিনতে পারি, এটা আমার উম্মত, কেন একে পানি পান করতে দেওয়া হবে না?
দুনিয়ার মানুষ, কবরে আল্লাহ ফেরেশতা নিযুক্ত রেখেছেন, আপনার বাড়িতে আল্লাহ ফেরেশতা নিযুক্ত রেখেছেন, মসজিদে আল্লাহ ফেরেশতা নিযুক্ত রেখেছেন, দুই কাঁধে আল্লাহ ফেরেশতা নিযুক্ত রেখেছেন। এখন আপনাকে কথা বলি, পৃথিবীর মানবরে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফুরকান, এটা 25 নম্বর সূরা। আল্লাহ উল্লেখ করেছেন, কালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ পাক রাসূল গো, যেই নবী আপনি এই লোকটাকে, আপনার উম্মতকে যে ভালোবেসেছিলেন, আপনি এতটাই, আপনি উম্মাত 63 বছর জিন্দেগিটা আপনি কাটিয়েছেন, এতটাই আপনি ভালোবাসা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক রাসূল গো, যেদিন আপনি মারা গিয়েছেন, যেই দিন আয়েশার কমরাতে আপনার দাফন হয়েছে, সেই দিনের পর থেকে কিছু কিছু আপনার উম্মতেরা কি করেছে? আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়েছে, আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছে। তোমার ভালোবাসাটা তার দিল থেকে উঠে গিয়েছে, আল্লাহর কোরআনের কথাটা সব তার দিল থেকে উঠে গিয়েছে। এক কথায়, আপনি মরে যাওয়ার পর এরা আপনার ভালোবাসা কি জিনিস সব ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে দিয়েছে, হাদিস ছেড়ে দিয়েছে, নমাজের ধার ধারেনি, আপনার সুন্নাতের ধার ধারেনি। এক কথা, আপনি মরে যাওয়ার পর আল্লাহর দ্বীনকে তারা ছেড়ে দিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, ওরে ব্যক্তি, কান খুলে শোনো, যার জন্য আমি আমার 63 বছরের ঘুমটা করে দিয়েছি, 40 বছরটাকে আপনি বাদ দিয়ে দেন, পরের যে 23 বছর নবীজি জগত করেছেন উম্মাত উম্মাত। এই আমার দরদি উম্মতেরা, কান খুলে শোনো, যে উম্মতের মর্যাদা আল্লাহ পাক রাসূল নিজেই বর্ণনা দিয়েছেন। আপনাকে কোনটা কথা বলবো? নবীজি বলছেন, আমি মরে যাওয়ার পর যারা তোমরা এই রকমের কাণ্ড করেছো, ধোঁকাবাজি ধাপ্পাবাজি করেছো, আল্লাহ রাসূলের ভাষায় পাওয়া যায়, সুকান সুকান লিমান কাইয়ারা বাদি, শুনে রাখো রে আমার উম্মাত, তোমরা সরে যাও, তোমরা ছুটে যাও, তোমরা চলে যাও, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। কেন? আমি মরে যাওয়ার পরে তোমরা হঠকারি করেছো, ভালোবাসাটা তোমরা টিকিয়ে রাখতে পারোনি, কাজে আর তোমাকে পানি পান করতে দেওয়া হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, খুব সাবধান, খুব সাবধান। তো ভাইজান, তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, আমার আপনার ভিতরে থাকতে হবে অন্তরঙ্গ ভালোবাসা, তাহলেই না আমি আপনি পাবো সুখময় স্থান, নচেত নই, নচেত নই। তাহলে আপনাকে আমি কয়েকটা নজির দিলাম, যে আপনি আবু বকরের ইতিহাস খুলুন, উমারের ইতিহাস খুলেন, আলীর ইতিহাস খুলেন, তালহার ইতিহাস খুলেন, ওবাদা বিন জাররার আপনি ইতিহাস খুলেন, আব্দুর রহমান বিন আউফের আপনি ইতিহাস খুলেন। অনুসরণ অনুসরণ ভালোবাসা কেমন ছিল, এগুলো যদি বলতে যাওয়া যায় তাহলে সময়ের দরকার আছে, কিন্তু সেটা কথা নয়। কথা হলো, যা বলি আর যা আপনাকে বলছি, যতটুকু শুনেন, যতটুকু সময়ের মধ্যে বলা যাচ্ছে, শোনার পরে আমলটাই হলো মূল্যবান। ঠিক বলছি না ভুল বলছি? কাজেই বাবা ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ রাসূলের প্রতি একটা অন্তরঙ্গ ভালোবাসা রাখতে হবে। তাহলে আল্লাহর কোরআন বলছে, নিশ্চিত তোমরা আমাকে পেয়ে যাবে। ভাইজান, এই রকমের ভালোবাসাতে কোনোদিন কাজে আসবে না, উপকারে আসবে না দুনিয়ার মানুষ। অতএব আমাকে আপনাকে ভেবে দিতে হবে। একটা কথা বলে দিই, যাতে করে আপনার মগজে উঠে যায়, আল্লাহ এদের মগজে উঠিয়ে দিও। কি? বদরের প্রান্তে আল্লাহ পাকের রাসূল যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 3 দিন অবস্থান করেছিলেন। কতদিন বললাম? কথা বলুন। 3 দিন। আর এরই মধ্যে সৈন্যদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। জি, এ কথা বলে আমি মেন উদ্দেশ্যের দিকে যাচ্ছি। সৈন্যদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, 3টা গ্রুপ হয়ে গেল। 3টা গ্রুপ হলো। কটা গ্রুপ বললাম? 3টা গ্রুপ। তো 3টা গ্রুপের মধ্যে এক দল আওয়াজ তুললো, ঝগড়া কি নিয়ে? গানিমতের মাল নিয়ে। তো গানিমতের মাল নিয়ে যে ঝগড়া, তো এক দল তখন আওয়াজ তুলেছে। কি কি আওয়াজ? 3টা যে গ্রুপ এই গানিমতের মাল নিয়ে, এক দল বলছে, এই গানিমতের মাল যদি পাই তো এই গানিমতের মালের হকদার হলো আমরা। আরেকজন বলছে, তোমরা এই যে দলটা গানিমতের মালটাকে দাবি করো, তো তোমরা পাবে না। আরেক দল বলছে, তোমরাও পাবে না,
তিনটা গ্রুপ হলো, তিনটা দল হলো, সৈন্যদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়ে গেল। এরে আপনার কড়কড়া গ্রামের লোকেরা কান খুলে শুনবেন, যাতে করে এই ইতিহাস শুনে আপনার মগজে উঠে যায়। কি কথা হলো? এবার বলছে, একদল বলছে কেন আমরা পাবো, তো কান খুলে শুনো। বলছে কি খবর, আমরা কি করেছি, এই দলটাকে কাফেরকে কাতাল করেছি। যখন জানের ভয়ে তারা কি করলো, পালাতে শুরু করে দিল, তখন মালগুলোকে তারা ছেড়ে দিল। আর ছেড়ে দিয়ে তারা কিন্তু যার যেই জায়গাতে স্থান, তারা যেই জায়গাতে আশ্রয় পায় সেই জায়গাতে তারা চলে গেল। তো আমি এটা বলতে চাইছি আমাদের দলটা, যে কাফেরকে না হাঁকাতে পারলে মালগুলিন কুসমিন কালে তোমরা পারতে না। তখন আমরা এই জন্য বলছি, মালগুলো হলো আমাদের, মালের হকদার হলাম আমরা। এই কথাটা যে এরা বলেছে, ভুল বলেছে না ঠিক বলেছে? হ্যাঁ না বলুন। আপনাদের বলছে, আলেম ওলামাদের প্রশ্ন করবো, ওনাদের জানা আছে, বলুন ঠিক বলেছে না ভুল বলেছে? কাফেরকে হাঁকিয়েছি, মাল ছেড়ে গিয়েছে, এই জন্য মালের হকদার আমরা। ওদেরকে হাঁকাতে না পারলে, ওদেরকে তাড়াতে না পারলে মাল হতো না আমাদের। তো এরা বলছে যে এই জন্য মাল আমাদের। ঠিক না ভুল? হ্যাঁ না বলুন। ঠিক কথা বলুন না ভাই, ভাই কথা বলুন। ঠিক। আর এক দল বলছে না তোরা পাবি না। বলছে কি করে পাবো না, একটু বুঝিয়ে দাও। বলছে এই জন্য পাবি না, কাফেরকে হাঁকিয়েছো, তাড়িয়েছো, এটা ঠিক আছে, কিন্তু মালগুলো বদরের প্রান্তে এখানে অতটা, ওখানে অতটা, ওখানে এতটা, এই করে করে আপনার যেন অল্প মাল এই জায়গাতে পড়ে আছে, কিছু মাল ওই জায়গাতে পড়ে আছে, বদরের কন্যারে পড়ে আছে, মাঠের ওই কন্যারে পড়ে আছি। তখন আমরা এই দলটা, যে দলটা মালের দাবি করি, ওই মালগুলোকে এক জায়গাতে সুন্দর করে সবাই আমরা বদরের প্রান্তে আনাচে কানাচে ঘুরলাম, কোথায় মালগুলো পড়ে আছে, সামানগুলো কোথায় পড়ে আছে, সমস্ত মালকে এক জায়গাতে নিয়ে এসে আমরা জমা করে দিলাম। তো বলতো, যেই মালটাকে জমা করেছি মালের কোনো মূল্য ছিল না, হাঁকিয়ে দিয়েছে এটা ঠিক আছে, কিন্তু মালগুলোকে এক জায়গাতে আমরা জমা করে দিয়েছি। বলতো এ মালটা তোমরা পাবে না আমরা পাবো? কথা বলুন, এদের যুক্তি ঠিক আছে না ভুল আছে? হ্যাঁ না বলুন। এদেরও ঠিক আছে। আর এক দল বলছেন তোমরা মাল পাবে না, দুই দলই ফেল হবে আমাদের কাছে। বলছে কি করে আমরা ফেল হব, বুঝিয়ে দাও। যেমন আমরা দুই দল কথাটাকে শুনিয়ে দিলাম, তোমরা বলো। বলছে মাল এই জন্য পাবো, দুষ্ট দুরাচারেরা নবীজিকে মারার জন্য যখন প্রস্তুতি নিল, নবীজির কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার প্রতি নিশান শুরু হয়ে গিয়েছে, আপনাকে বল্লম মারবে, তীর মারবে, আপনাকে যেন ঠিক যেন আপনাকে আঘাত করবে, না রাহে বাঁচত না বাঁচবে বাঁশরি। যখন আপনাকে আঘাত করতে পারবে, যখন আপনাকে শেষ করে দিতে পারবে, তখন দুনিয়া শেষ হয়ে যাবে। এক কথা ইসলামের আসল খুঁটিটা শেষ হয়ে যাবে। কোরআন আর আপনার আগে বাড়তে পারবে না, কোরআনকে এই জায়গাতে বন্ধ করে দিবে। আল্লাহ পাক রাসূল গো, আপনাকে যেটা বুঝাতে চাইছি, তখন নবীজির প্রতি যখন এই কথাটা খবর হয়ে গেল, আল্লাহ পাক রাসূল বলছেন, শুনে রাখো সাহাবীরা, এখন আমাকে কাফেরেরা মারার জন্য তারা প্রস্তুতি নিয়েছে, তোমরা ওই গানিমাতের মাল নিয়ে ছোটাছুটি করো। তখন আমরা এই দলটা কি করলাম, নবীজিকে সুন্দর করে আমরা মধ্য স্তরে রেখে দিলাম, আর চতুর্দিকে আমরা যেন ঘেরাও করে দিলাম। আর ঘেরাও করে যদি তীর লাগে তো আমাদের বুকে লাগুক, এটা নবীর আমার ভালোবাসা। নবীজিকে অন্তর থেকে ভালোবাসি আমরা, নবীজিকে ভালোবাসার জন্য আমরা নিজের জানটাকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। যদিও মাথায় তীর লেগে যায়, যদিও বুকে তীর লেগে যায়, কিন্তু নবীর গায়ে আঁচড় দিতে পারবো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, যে লোকটাকে বাঁচিয়ে রেখেছি, আল্লাহ আমাদের দ্বারা দিয়ে বাঁচিয়ে রেখেছেন, বলো তো মালটা তোমরা পাবে না আমরা পাবো? ঠিক বলেছে না ভুল? ঠিক। নবীর ভালোবাসা আমাদের বুকে আছে, আর যার নবীর বুকের অন্তরে ভালোবাসা আছে, আল্লাহকে পেয়ে যাবে। এই ভালোবাসা দেখিয়ে তীর লাগলে, দুষ্ট দুরাচার মারলে আমাদের বুকে এসে লাগুক, কোনো বাধা নেই, কিন্তু নবীর গায়ে আঁচড় মারতে দেব না। বলো এই গানিমতের মালের হক তোমরা, হকদার তোমরা না আমরা? আল্লাহর কোরআন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আনফাল, এটা 8 নম্বর সূরা, আয়াত নম্বর 1। ইয়াসআলুনাকা আনিল আনফালি
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহর তরফ থেকে আপনার যেন জিবরাইলের দ্বারা দিয়ে নবীজির প্রতি এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হয়ে গেল। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সৈন্যদের মধ্যে, যে দলের মধ্যে গনিমতের মাল নিয়ে ঝগড়া নিয়েছে, বিবাদ সৃষ্টি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বলে দিন। এবার যখনই এই কোরআনের আয়াতটা অবতীর্ণ হলো, তিনটা দলকে নবীজি এক জায়গাতে করলেন, আর এক জায়গাতে করার পরে আল্লাহ রাসূল বলছেন যে কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন সমস্ত কিছু সত্য বলেছেন, একটাও মিথ্যা কথা নয়। এটা আল্লাহর কোরআনের বাণী দিয়ে বুঝায়, খবরদার গনিমতের মাল নিয়ে তোমরা ঝগড়া করো না, তোমরা বিবাদ করো না, তোমরা ঝামেলা সৃষ্টি করো না। এই সমস্ত মালগুলো হলো লিল্লাহি ওয়ার রাসূল, সমস্ত মাল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু যাতা বাইনাকুম, এবং তোমরা পরস্পরে মীমাংসা করে নাও, ঝামেলা চুকিয়ে নাও, আর তোমরা মালটাকে নিয়ে আগে বাড়তে যেও না। যেমনই কোরআনের আয়াতটা নবীর প্রতি অবতীর্ণ হলো, যেমনই এই আয়াত দিয়ে আল্লাহ পাক রাসূল বুঝিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তিনটা দল ওই আল্লাহ রাসূলের কথাটাকে শুনে সমস্ত মাল এসে নবীর দরবারে জমা করে দিলেন। দ্বিতীয়বার আর ঝামেলা করতে গেলেন না। বলছে আল্লাহ রসুলকে ভালোবাসি, আর রসুলের প্রতি ভালোবাসা যার আছে, নিশ্চিত কিয়ামতের দিন যেন সমস্ত কিছু আপনার যেন সুখময় স্থান কানা পাবে। আল্লাহ গো, আল্লাহ পাকের রাসূল যেমনই এই কথাটা বললেন, নবীজিকে সঙ্গে সঙ্গে মেনে নিলেন, আর ওই মালগুলোকে নবীর দরবারে জমা করে দিলেন। দুনিয়ার মানুষরে এক চান্সেই তারা যেন কথাটাকে মানতে বাধ্য হলেন। এখন আপনাকে কথা বুঝাই যে আমরা হাজার হাজার প্রতিদিন প্রতি রাত আপনার জামে মসজিদের জালসা, আপনার যেন ওয়াক্তিয়া মসজিদের জালসা, কবরস্থানের জালসা, আপনার যেন তাবলীগ জালসা, মাদ্রাসার জালসা, আপনার প্রতিদিন জালসা হয় মুসলমান। তাহলে একবার সাহাবীদের বলাতে তারা যদি মগজে উঠিয়ে নাই আর জান্নাতটাকে লাভ করে নাই, তাহলে এর মুসলমান আপনি হাজার হাজার জুমাতে, আপনি প্রতি সপ্তাহে জুমাতে খুতবা শুনেন, আপনি এই জালসা শুনেন, তাহলে কতদিন পর আপনি আল্লাহ রসুলের বিধিবিধানকে আপনি মেনে দিবেন? এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। কথা বুঝাতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু না বলুন তো ভাই। এই কথাটা বলার মধ্যে এক চান্সেই তারা সবকিছু মালকে জমা করে দিল। আছে কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি? তাহলে ভাইজান আমাদেরকে সেভাবে মেনে দিতে হবে। যে আমি আর লম্বা করব না, একটা কথা খালি মাথায় রাখুন যেটা আপনার মগজে উঠে যায়। কি কথা? হাদিসটা বলছে শুনেন। নবী বলছেন, মা মিন আবদিন মুসলিমিন ফি কুল্লি আমিন ওয়া লাইলাতিন ইসনা আশারা রাকাতান, হাত দিকে লাগাবেন, ইসনা আশারা রাকাতান তাতুআ গায়রা ফারিজাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মানুষ রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় নবীজির হাদিস অন্য জায়গাতে উল্লেখ করেছেন, কালা বাম্বানা মসজিদান লিআযকুরাল্লাহ ফিহি বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তিরা একটা মসজিদকে আপনার হালাল টাকা দিয়ে আল্লাহর জিকির আজকারের জন্য বানিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানাতে পারবে কে? যাকে আল্লাহ ধন দিয়েছে সে। মসজিদ আবাদ করতে পারবে কে? যাকে আল্লাহ মাল দিয়েছে সে। তাছাড়া একটা মসজিদ বানানো একটা মানুষের পক্ষে সম্ভব নয়, যেহেতু তাকে মাল দেয়নি। কিন্তু যাকে আল্লাহ ধনী বানিয়েছে, টাকা দিয়েছে, ওর দ্বারা দিয়ে একটা মসজিদ বানানো সম্ভব। তারপরে একটা মসজিদকে যখন হালাল টাকা দিয়ে বানিয়ে দিতে পারবে, তখন নিশ্চিত যেন আল্লাহর যেন জান্নাতে একটা ঘর পেয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বলছেন, যারা প্রতিদিন নিয়মিত দিনে এবং রাতে তারা কি করে, যারা 12 রাকাত সুন্নাতকে আদায় করে যায়, ইসনা আশারা রাকাতান, তো 12 রাকাত সুন্নাত যারা প্রতিদিন পড়বে, আল্লাহ রাসূল বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন জান্নাতে ঘর বানিয়ে দিবেন। একবার আওয়াজ দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বললাম?
কত বললাম বলুন? 12 রাকাত। আপনার কথা কেন বলছেন না জি? সব সময় খালি মাখনার ধান্দায় থাকলে হবে? এদিকে বলেন, কত রাকাত বললাম? 12 রাকাত। আচ্ছা, এবার আপনাকে বলছি, এই 12 রাকাতের মধ্যে পড়বেন কেমন করে? স্টেজে ওলামা আছেন, জিজ্ঞেস করুন। জোহরের আগে 4 রাকাত পড়ে দিন, পরে 2 রাকাত পড়ে দিন। 4 2 কত হলো বলুন? 6 হয়ে গেল। আসরের আগে পরে সুন্নাতে মুআক্কাদা নাই, কিন্তু মাগরিবের পরে আপনি 2 রাকাতকে পড়ে দিন, কত হলো বলুন? তারপরে ইশারের পরে 2 রাকাত পড়ুন, তারপরে ফজরের আগে 2 রাকাত পড়ুন, মানে জামাতের আগে কত হলো বলুন? 12 রাকাত সুন্নাতকে যারা পড়ে দিতে পারবে, আল্লাহ নবী বলছেন এই 12 রাকাত সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথাটা নবীজির আপনার বাড়িওয়ালি উম্মে হাবিবা শুনতে পেলেন। আল্লাহ রে, 12 রাকাত সুন্নাতের বিনিময়ে যদি জান্নাতে ঘর পাওয়া যায়, তখন উনি বললেন, আল্লাহ মা তারাকতুহুন্না মুনজু সামি'তুহুন্না মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তুমি আমার শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো, আমি যতদিন আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখবে। উম্মে হাবিবা বলছেন কোনদিন আর আমি 12 রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না। তাহলে আল্লাহ পাকের রাসূল একবার বললেন, আর নবীজির সুন্নাতটাকে পড়ার জন্য যতদিন বাঁচবেন বলে শপথ করলেন। তারে এর কড়কড়ার মানুষেরা কতদিন পর আপনার মগজে উঠবে, আমি এটাই বুঝাতে চাই। উম্মে হাবিবা একবার শোনার পরে নবীর ভালোবাসাটাকে দিলে গেঁথে নিয়ে যতদিন বাঁচবেন বলে শপথ করলেন, কোনদিন আর ছেড়ে দেব না। তাহলে আপনাকে কতদিন বলার পরে আপনার অন্তরে ভালোবাসা আসবে, নবীর সুন্নাতকে আপনি মেনে চলবেন, এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাই। মাসুদ আলম 2000 টাকা, এটা মাইনুল হক। আচ্ছা, মাসুদ আলম 2000, আর মাইনুল হক আছেন এখানে? উনি এখানে আছেন? মাসুদ আলম ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ভাইজান কে এটা? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, নাম কড়কুড়া তো কাজও কড়কুড়ে, বুঝলেন? আচ্ছা, তো ভাইজান 2000 টাকা মাসুদ আলম, একজন 500 টাকা, আরেকজন 500 টাকা। আচ্ছা, তাহলে আমি আপনাকে বলছি যে মসজিদের উন্নতি কল্পে জালসা, তাহলে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি, এই নবীর অনুসরণ ভালোবাসা আপনাকে বলছি। উম্মে হাবিবা একবার শোনার পরে চান্স, জান্নাতের চান্স। যে একবার শোনার পরে গানিমাতের মালটাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর তার অন্তরঙ্গ, তার ভিতরে ভয়, এগুলো সবকিছু শুনে মালকে জমা করে দিলেন নবীর ভালোবাসার জন্য। জি, উম্মে হাবিবা একবার শোনার পরে নবীর ভালোবাসা ভিতরে গেঁথে দিয়ে সুন্নাতকে ছাড়বেন না শপথ করলেন। মুখতার আলী 5 বড় সিমেন্ট কড়কড়ার, আলহামদুলিল্লাহ উনি দান দিয়েছেন। তো ভাই, আমি আপনাদেরকে 10টা কলম আশরা মুবাশশিরা আসরামিনা সুন্নাতে, নবী যে 10টা সুন্নাত আছে, আমি 10টা লোককে দেখতে চাইছি। কোন আল্লাহর বান্দা আছেন এই গ্রামে, ঠিকাদার আছে, আল্লাহর কাছে আশা করছি, বলুন যে একটা ব্যক্তি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দিবেন? কে একজন আছেন 2000 টাকা দিবেন, একজন 1000 টাকা দিবেন? আমি 10টা কলম চেয়েছি, কোন আল্লাহর বান্দা আছেন বলুন? একটু ইশারা করুন যে আমি দিচ্ছি। ভাইজান তাদের ডোমরিয়া 5000 টাকা দিয়েছে। কেটা ভাই নাম কি বললেন? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম 2000 টাকা নগদ, 3000 টাকা। আচ্ছা, 2000 টাকা নগদ, 3000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ। রফিকুল ইসলাম আর একজন 500 টাকা, একজন 500 টাকা, একজন 600 টাকা, একজন 600 টাকা আল্লাহ দান দিয়েছে। আসুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন, যে সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আর একজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন, 10টা কলম চেয়েছি, 5000, 2000, 1000, এর মধ্যে কোনটা আপনার সুবিধা? একটু আল্লাহর রাস্তায় আসুন। আচ্ছা, বাবা মারা গেছে 200 টাকা। এটাকে ভাই আপনার বাড়ি কোথায়? ও, লতাসি ইসলামপুর। কি নাম ভাই আপনার? মুজিবুর রহমান। মুজিবুর রহমান ভাই আমার। আচ্ছা, বাবা মারা কতদিন হলো? 4 বছর হয়ে গেল। আল্লাহ গো, কবরে বাবা আছে, আল্লাহ 500 টাকা দিয়েছি, জানি না আল্লাহ কোন হালাতে আছে, মৃত্যুর জন্য দানটাই হলো মূল্যবান। এ আল্লাহ 500 টাকা দিয়েছে, দানের বিনিময়ে আল্লাহ গো, তার কবরে যদি কোন আযাব গ্রেফতার থাকে, তাহলে এই দানের বিনিময়ে কবর আযাবটাকে আল্লাহ সারিয়ে দাও। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ কোন কবরে আযাব গ্রেফতার থাকলে নূরে মানাওয়ার করে দাও, উজ্জ্বল করে দাও, বিজলি বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ কবরটা পিষ্টু থাকলে প্রশস্ত করে দাও। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর কাছে।
কারো ভরসায় আছো রে মন, কিসের করো আশা? একদিন তোমার বাড়ি গাড়ি সব ভেঙে হয়ে যাবে তোমার বাসা, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাতি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পালকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। এখন আসলে এখন মেয়েদের কাছ থেকে ৭,৭৫৮, এখন আছে ৩৬০০ টাকা। আলহামদুলিল্লাহ, মা আমাদের কাছ থেকে আল্লাহ দান এসেছে, দান কাজ করা হয়। ভাই আসুন, ৫,০০০ টাকা দাদা একজনকে পেয়েছে, আর ৪ জন বাকি আছে। জি, এক কর করে বাড়ি মা কতদিন হলো মারা, আর ৫০০ টাকা দেন না জি বাজি? এত সুন্দর দাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে জি। ও বাল্যঘাট বাড়ি, বাল্যঘাট বলতে যে এ বাল্যঘাট না ওই ওই বাল্যঘাট? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বলুন ভাই। কার জন্য? আচ্ছা, সুন্নতি দান, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ দোয়া করছি ভাই। এই যে প্রজেক্টের মাধ্যমে আশা করি মা বোনা দেখতে পাচ্ছেন, এই যে সুন্নতি দানগুলো দিয়েছে, আপনার এই যে বালা হার, আপনার আঙ্গুঠি আল্লাহ দিয়েছে, একজন আল্লাহ ৩০০ টাকা দিয়েছে। আমি মায়ের জন্য দোয়া করি, একজনের বাবা মারা গিয়েছে, আল্লাহ ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ জানি না কবরে কোন হালাতে আছে, আল্লাহ তুমি তার কবরের নূরে মানাওয়ার করো, বিজলি বা দিয়ে জ্বালাও, আল্লাহ তুমি আযাব থেকে মুক্তি করো, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই মায়েরা আল্লাহ সত্যি সত্যি আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা মায়ের ভিতরে আছে। উম্মে হাবিবার মতো আল্লাহ প্রমাণ পাওয়া গেল, আয়েশার মতো প্রমাণ পাওয়া গেল। আল্লাহ এই মারা আল্লাহ যে আল্লাহ একজন মা আমার পলা দিয়েছে, হাত দিয়েছে, আল্লাহ গো আঙ্গুঠি দিয়েছে, আল্লাহ এটা সুন্নতি দান। যেমন ঈদের ময়দানে আপনার কি করেছিলেন, ওই আপনার বেলালকে যখন নবীজি বললেন, যখন মহিলারা আপনার নবীর কথাতে নবীর ভালোবাসাতে আপনার যেন ঠিক যেন চাদরের দান ভরতে লাগলো, এত দান আসলো, এত দান আসলো, ইতিহাস প্রমাণ করে বেলাল আর চাদর ধরে রাখতে পারেননি। কড়কড়ার হুমায়ুন 6 বড় সিমেন্ট আল্লাহ দান দিয়ে। এখানে আছেন, এখানে আছেন উনি? ও হুমায়ুন বাবা নাম সব ফাঁকা ফিল্ডে গোল মারছে জি। আচ্ছা, আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান দিয়েছে। কড়কড়ার হুমায়ুন ভাই আমার 6 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তো ভাইজান আমি বলেছি একজন 5,000 টাকা দিয়েছে, আর 4 জনকে আমি দেখতে চাইছি কোন আল্লাহর বান্দা আছেন, একটু সাক্ষাৎ করি। ধানগুলো, গমগুলো, ভুট্টাগুলো, চাল যা আছে সবকিছু আপনি লিখান। মামুন এই সুন্নতি দানগুলো যেগুলো আমার কোনো মা আঙ্গুঠি এটা ওটা সবকিছু দিয়েছে, হাত দিয়েছে, পলা দিয়েছে, আমি মায়েদের কাছে আরো চাইছি মামুন একটু আল্লাহর রাস্তা আসুন। হ্যাঁ, আজকে 2 তারিখ, আশা করি লক্ষ্মীর ভান্ডার কালি ঢুকে গেছে, তাদের দিয়ে পাঠান জি। একটু আল্লাহর রাস্তা আসুন, মেহেরবানি করে আসুন, কেউ যেন আমরা অবহেলা না করি, অলসতা না করি। আল্লাহর কোরআন বলছেন মসজিদ কারা বানাবে, মসজিদ কারা আবাদ করবে, মসজিদ কারা নির্মাণ করবে। আল্লাহ সূরা তওবার 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন কারা বানাবে, মুশরিক, বেঈন, কাফের। আল্লাহ বলছেন না, কারা বানাবে? আল্লাহ কোরআন বলছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আসেন ভাই বুঝাবারি। আলহামদুলিল্লাহ। কত আছে জি ভাই? 2 এর গুণ কেন করছেন জি ভাই? 2 গুণ বানা ভাই, আপনি গুণন করতে হবে। কত আছে গুণ সময় লাগবে, আপনি বলে দেন। তো 2000 তো বাড়াইতে হবে জি ভাই। ঠিকাদার মানুষ ভাই, কিসের ঠিকাদারি করছেন ভাই? ভাই শুনেন, একটু মসজিদের ব্যাপার, মসজিদ একটু অবস্থা খারাপ, আপনি 5000 টাকা দেন। না না হবে না, 5000 বহু লোক হচ্ছে, বহু দেন ওরে। হান না রে, এত সুন্দর বডি, কালো হতে পারে কিন্তু চেহারা কত সুন্দর জি, মানে মুখের ফিকাটা দারুণ আছে, বুঝলেন? খালি কালো হয়ে গেলে যে উচেপটি, এটা কথা লাগে জি।
5,000 না না আরে না না কত কড়া জি কড় করে তো ডোমরিয়া এটা ও নানি বাড়ি কড় করে তো তো অংশ পেয়েছে তো কড় করে হয়ে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ 4,500 টাকা আল্লাহ দান দিয়েছে দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন দুটা কলম হলো হ্যাঁ বলুন আচ্ছা আর 3টা কলম বাকি আছে মানে 5,000 টাকা আমি 5টা চেয়েছি তো দুটো হলো আর 3টা আছে একটু আল্লাহর রাস্তা আসুন একটু আল্লাহর রাস্তায় এসে এই মেহেরবানি করা মসজিদের উন্নতি কল্পে জালসা তো আমি কি বলছিলাম আল্লাহর কোরআন বলছেন কারা মসজিদ বানাবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন মসজিদ বানাবে কারা যাদের ভিতরে 1-2 করে 5খানা গুণ আছে মসজিদের সোনার আজান চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল নামাজে চল মসজিদের সোনার আজান চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল নামাজে চল একজন 100 টাকা দান হাজার কামের বাহানাতি নামাজ করলে কাজা খাজনা তার দিলি না তুই দিন দুনিয়ার রাজা ওরে দিনে 5 বার করবি যদি আখিরাতের ফল ওরে চল নামাজে চল মসজিদের ওই সোনারে আজান চল নামাজে চল দুঃখে পাবে সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল নামাজে চল ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে সাপ হতে সাপ দাঁড়াইবি যখন যাই নামাজে ময়লা মাটি লাগলো যে তোর দেহ মনের মাঝে সাপ হতে সাপ দাঁড়াইবি যখন যাই নামাজে ওরে জোগাড় তুই করবি যদি আখিরাতের ফল ওরে চল নামাজে চল মসজিদের ওই সোনারে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্ত্বনা তুই বকে পাবি বল রে ওরে চল নামাজে চল কেটে ভাই এটা কি দিল আপনি এত কম কেন আপনি বক্তাদের পায়রবি এই করছেন আর খিদমত করছেন আর এত কম 1,000 টাকা করে তোবা নাউজুবিল্লাহ 1,000 টাকা করে 600 টাকা বাকি আমার যে ভুল হলো ক্যাশিয়ার বেলায় তো টাকা ওগুলো থেকে টানবেন ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ 1,000 টাকা আল্লাহ দান দিয়েছে এটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আল্লাহ আরেকজন বেনামিতে আল্লাহকে 50 টাকা আল্লাহ দান দিয়েছে আরেকজন আল্লাহকে ক্যাশিয়ার ভাই আমার 1,000 টাকা দান দিয়েছে দান আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো ভাই এটা রাখেন তো আল্লাহ যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন